রমজানের রোজা পালন করার পর যেই দিনকে আল্লাহ তাআলা ঈদের দিন নির্ধারণ করে দিয়েছেন, যেই দিনকে আল্লাহ তাআলা ঈদের দিন নির্ধারণ করে দিয়েছেন, ঈদ শব্দের অর্থই হচ্ছে আনন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيدنا। যদিও আজকে প্রসঙ্গ না, তবু আমাদের সকলের অবগতির জন্য একটা কথা আমরা জানাচ্ছি। ঈদের দিন আনন্দের দিন। ইসলাম তো আপনার আমার জন্য পরিপূর্ণ একটা দিন, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা হইতেছে ইসলাম। সুতরাং আর পাঁচটা ধর্মের থেকে ইসলামের পার্থক্যটা এই জায়গায়, আপনার জীবন আচারের, আমাদের জীবন আচারের সমস্ত জায়গায় ইসলাম তার নির্দেশনা নির্ধারণ করে দিয়েছে। সুতরাং যেটাকে করতে বলেছে সেটা করব, যেটাকে ছাড়তে বলেছে সেটা ছাড়ব। কোরআনে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে আরেক আয়াত বলতেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহর রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, ফাখুযুহু এটাকে আঁকড়ায়া ধরো। যারা আরবি বোঝেন, আমরের সিগা, আদেশ সূচক শব্দ। আল্লাহ বলতেছেন এটাকেই আঁকড়ায়া ধরো। ওমা নাহাকুম আনহু, আর আল্লাহর রাসূল তোমাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছে, ফান্তাহু সেটার থেকে তোমরা বিরত থাকো। যেহেতু আজকে ঈদের দিন একটা প্রসঙ্গ আমাদের মধ্যে আসছে, একটা গোষ্ঠী আমাদের মধ্যে কথা প্রচার করতেছে, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী। আল্লাহর রাসূলের একটা হাদিস, একটা কওল, সাহাবীদের একটা আমল, তাবেঈদের একটা আমল, একটা জায়গায় এই নির্দেশনা নাই ঈদে মিলাদুন নবী শ্রেষ্ঠ ঈদ। ভাই যারা দাঁড়ায় আছি বসে গেলে ভালো হয়, একদম স্বেচ্ছাসেবক যারা আছি তারা বাদে আমরা ইনশাআল্লাহ মুআলাকা, মুহাসাবা, মুসাফাহা যে আমলগুলো আছে, সারা বছরের মধ্যে অনেকদিন পরে আমরা একসাথে হয়েছি, আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা তো অবশ্যই আছে, কিন্তু সেই আকাঙ্ক্ষাটা আমরা নামাজ পড়ে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। ঠিক আছে, যারা আমরা স্বেচ্ছাসেবক আছি, অন্যান্য যারা আছি, আমরা কাজ করার